মসজিদ হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, মুসলমানদের শান্তি ও কল্যাণের জায়গা, যেখানে মহান রবের সৃষ্টির শুকরিয়া জানিয়ে দিনে 5 বার সিজদায় অবনত হয় ধর্মপ্রাণ মুসলমানরা। আর সেই মসজিদ যদি হয় পবিত্র কাবা শরীফের আদলে নির্মিত, তাহলে কেমন হয়? মসজিদের দৃষ্টিনন্দন কারুকার্য দেখে যেন তাকিয়ে থাকতে ইচ্ছে করে, যেখানে নামাজ আদায় করলে প্রশান্তিতে ভরে ওঠে মন। এমনই একটি মসজিদের সন্ধান মিলেছে ইট পাথরের শহর রাজধানী ঢাকাতে। রাজধানীর 100 ফিটে মাদানী অ্যাভিনিউয়ে ইউনাইটেড সিটিতে অবস্থিত এই মসজিদটি, এর নাম দেয়া হয়েছে মসজিদ আল মুস্তাফা। এটি ইউনাইটেড গ্রুপের একটি আইকনিক প্রজেক্ট। অসাধারণ সুন্দর এই মসজিদটি 5 তলা। দৃষ্টিনন্দন মসজিদটির বিশেষত্ব হলো এটি পুরোটাই জানালাবিহীন। শীতাতপ নিয়ন্ত্রিত পুরো এই মসজিদটি নির্মাণে ব্যয় হয়েছে 300 কোটি টাকা। মসজিদটা আসলে দেখতে খুব সুন্দর। ইউনাইটেড গ্রুপ নিজের অর্থায়নে করছে। মসজিদটা আসলে অনেক জায়গা থেকে অনেক লোক আসে প্রতিদিন দেখার জন্য। মসজিদটা খুব সুন্দর, এমন একটা প্লেসে করছে আর কি, দেখতেও খুব সুন্দর। পাশে ভার্সিটি আছে, পাশে মাঠ আছে, সবকিছু মিলে মসজিদের সৌন্দর্যটা অনেক সুন্দর। আর মসজিদের ভিতরে 24 ঘন্টা শীতাতপ নিয়ন্ত্রিত এবং ভিতরে মুরব্বীদের বসার জন্য টুল আছে। ভিতরে সবসময় এসি চলে, সবসময় একটা সুন্দর পরিবেশ। আর নিচে ওয়াশরুম আছে, ওয়াশরুমটাও খুব সুন্দর পরিবেশের সাথে। মহিলাদের নামাজ পড়ার স্থান আছে, ওখানেও খুব সুন্দর পরিবেশ। সবকিছু মিলে বলতে গেলে আসলে ইউনাইটেড গ্রুপ একটা মসজিদ করছে দেখার মতো। খুব সুন্দর মসজিদ। আনুমানিক 300 কোটি টাকা মতো খরচ হয়েছে, এখনো কমপ্লিট হয় নাই, কাজ চলমান চলতেছে। কাজ খুব শীঘ্রই আর কি এরা শেষ করে দিব। মসজিদটির সবচেয়ে বড় আকর্ষণ হলো এর সামনের দিকে কালো রঙের মাধ্যমে পবিত্র কাবা শরীফের আকৃতি ফুটিয়ে তোলা হয়েছে এবং সামনে সোনালী অক্ষরে লেখা আল্লাহ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। ভিতরেও একইভাবে বড় করে সোনালী অক্ষরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দৃষ্টিনন্দন এই মসজিদটিতে প্রতিদিনই সম্পন্ন হচ্ছে 2 থেকে 1টি করে বিয়ের আয়োজন। আল মুস্তাফা মসজিদে 12,000 মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। হ্যাঁ, এখানে মনে করেন যে অনেক জায়গা থেকে দূর দূরান্ত থেকে মানুষ আসে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে। যে হুজুর আছে, হুজুর নিজে থেকে মনে করেন বিবাহ পড়ায়। আর বাইরে থেকে অনেক লোকজন আসে দূর দূরান্ত থেকে, যে একটা এত সুন্দর একটা ভালো মসজিদে বিবাহ, তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, এত মনোরম পরিবেশ, এইসব আর কি ভালো লাগে, অনেক সুন্দর। এখান থেকে মনে করেন থার্ড ফ্লোর থেকে আপনার ইমাম যে খুতবা দেয় এটা দেখা যায় ভালোভাবে, স্পষ্ট। একবারে প্রথম ফ্লোর, দ্বিতীয় ফ্লোর, তৃতীয় ফ্লোর পর্যন্ত দেখা যায়। তারপরে উপরে একবারে উপর থেকে দেখা যায় না, চতুর্থ ফ্লোর থেকে দেখা যায় না। আর আপনার বেসমেন্টে গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে, 101টি গাড়ি পার্কিং আছে। তারপরে আপনার মহিলাদের নামাজের সুন্দর জায়গা আছে, অনেক সুন্দর পরিবেশ সব মিলে। শুক্রবারের দিন আপনার প্রায় আনুমানিক 5-6 হাজার তো হবে মুসল্লি, অনেক দূর দূরান্ত থেকে আসে। টোটালি আপনার 10 থেকে 12,000 মুসল্লি ধরবে। যারা দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারবেন না তাদের জন্য করা হয়েছে বিশেষ ধরনের বসার ব্যবস্থা। আর এই মসজিদটির দুপাশে রয়েছে সৌদি আরবের খেজুর গাছ, কোনোটিতে আবার খেজুরও ধরেছে। এই খেজুর গাছগুলোর সৌন্দর্য আপনার দৃষ্টি কাড়বেই। মসজিদের ভেতরে রয়েছে চলন্ত সিঁড়ি ও লিফট। মসজিদের গ্রাউন্ড ফ্লোরে নারীদের নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে। মসজিদটিতে রয়েছে 100টির বেশি গাড়ি পার্কিং এর বিশেষ ব্যবস্থা। এই মসজিদের প্রতিটি তলা থেকে ইমামকে দেখতে পারবেন সরাসরি। 16 লাখ টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন একটি ঝাড়বাতি লাগানো হয়েছে এই মসজিদে, যা এখনো পুরোপুরি চালু হয়নি। চীন থেকে আনা হয়েছে মেঝেতে বিছানোর কার্পেট, লাগানো হয়েছে উন্নত মানের সাউন্ড সিস্টেম, আর একটি সেন্ট্রাল এয়ার কন্ডিশনের মাধ্যমে শীতল রাখা হয় পুরো মসজিদটিকে। তবে মসজিদের মিনার ও গম্বুজ নির্মাণের কিছু কাজ এখনো চলমান। মসজিদটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। এখানে ধরেন একটা ফ্লোরে আপনার এখানে 15,000 সেফটি, একটা ফ্লোরে 4টা, 1টা, 2টা, 4টা ফ্লোর আছে। মহিলাদের নামাজের জন্য ওখানে 2,000 সেফটির একটা জায়গা আছে এবং পার্কিং তো আপনারা দেখতেছেন যে বিশাল একটা জমি। এবং গম্বুজ যেটা আছে সেটা তো অনেক বড় ব্যয়বহুল একটা খরচ। এবং আউটসাইডটা পুরো 32 টাইস পুরো আউটসাইডে কনভিন্স দিয়ে লাগানো। এটা আমাদের জানা মতো আমরা শুনছি যে প্রায় এই জায়গার মূল্যায়ন ধরে 300 কোটি টাকা মতো ব্যয় হয়েছে মসজিদটা করতে। এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, এটা যে সৌদিতে যে মসজিদ এটা আছে ওটার সেম ডিজাইনটা এখানে সামনে এটা ফলো করছে কাবা শরীফের আর কি। ওটা সেম ডিজাইনটা সামনে যেটা ওটাই ফলো করছে। এখন আপনার ছাদে কিছু টাইলসের কাজ বাকি আছে। তারপরে হচ্ছে আপনার এই টাইলসে কিছু পয়েন্টিং এইসব দিয়ে কিছু আপনার ডিজাইন কিছু আরো কিছু বাকি, তাতে আরো 1-1 মাস লাগে যাবে আর কি। এবং যে এই আপনার আউটসাইড যে গ্লাসগুলো এটা কিন্তু আপনার 20 mm গ্লাস,
এটা কিন্তু সচরাচর পাওয়া যায় না। সব জি সব সমস্ত গ্লাসগুলো দেশের বাইরে থেকে আনা, ইম্পোর্ট করে আনা। আর ওই মেম্বারে ইমাম সাহেব যেখানে ওখানে গ্রানাইটটা আপনাদের গ্রানাইটটা শুধু বাইরে, আর টাইস যেটা আগে যে টাইসটা লাগানো হচ্ছে 24-48। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।